কদিন আগেই থেমে গেছে গল্প। আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেছে যুববেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। তবে বিচ্ছেদের পরও দম্পতিকে নিয়ে আলোচনা, ঘটনার পালে লেগেছে নতুন হাওয়াও। জানা গেছে শ্বশুরবাড়ি হরিয়ানায় থাকতে আপত্তি ছিল ধনশ্রীর। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত এবং সবশেষে সাজানো সংসার তছনছ। সম্পর্কের টানাপোড়েন অল্প দিনের নয়, চলছে 3 বছর যাবৎ। কখনো কাদা ছোড়াছড়ি, কখনো বিচ্ছেদের আলাপ, একা থাকা কিংবা নতুন কাউকে খোঁজা, সব মিলিয়ে পরিণতি এসেও গেছে। ভারতের একজন সাংবাদিক শুনিয়েছেন নেপথ্যের গল্প। বিনোদন জগতের সেই অজানা সাংবাদিকের সূত্র ধরে একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হরিয়ানা না মুম্বাই, কোথায় তারা থাকবেন এই নিয়ে সমস্যার সূত্রপাত। চাহালের বাড়ি হরিয়ানায়। বিয়ের পর তিনি ও ধনশ্রী সেখানেই থাকতে শুরু করেন। প্রয়োজন পড়লে তবেই মুম্বাইয়ে আসতেন। সূত্রের খবর, হরিয়ানায় থাকতে মোটেও রাজি ছিলেন না ধনশ্রী, মুম্বাইয়ে থাকতে চেয়েছিলেন। চাহালের ছিল ভিন্ন মত। ভারতীয় স্পিনার জানিয়েছিলেন পরিবার ছেড়ে থাকতে চান না, সেটাই নাকি তাদের ডিভোর্সের আসল কারণ। তবে এই বিষয়ে চাহাল বা ধনশ্রী কেউই মুখ খোলেননি। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রায় ফ্যামিলি কোর্টে তাদের চূড়ান্ত শুনানি হয়, যেখানে দুজনেই জানিয়েছেন সম্মতিতেই হয়েছে বিচ্ছেদ। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। 2020 সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন যুবি ও ধনশ্রী। লকডাউনের সময় ধনশ্রীর থেকে নাচের প্রশিক্ষণ নেন চাহাল। প্রশিক্ষণের সময় তাদের প্রেম হয়, পরে পূর্ণতা পায় বিয়েতে। এরপর একাধিকবার তাদের মধ্যে সম্পর্কে ফাটল নিয়ে গুঞ্জন তৈরি হয়, এবার হয়েই গেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।